নমস্কার। তোমরা জানো এবছর এসএসসি জিডি কনস্টেবলের তোমাদের যে পিএমটি পিইটি হবে, ঠিক আছে, তার নোডাল ফোর্স হিসেবে কাকে দায়িত্ব দেওয়া হয়েছে? আইটিবিপি কে। তো আইটিবিপি তরফ থেকে তোমরা এটাও লক্ষ্য করেছো যে তোমাদের করিজেন্ডাম যে নোটিশ রয়েছে সেটা বারবার ডিলে হতে ছিল। বিড ওপেনিং ডেট বা বিড সাবমিশনের ডেট ক্রমাগত ডিলে হতে ছিল। এক সপ্তাহ দুদিন পর মেসেজ আসছিল নতুন করে সংশোধনীয় নোটিশ, যেটা একের পর এক পিছনে যাচ্ছিল। তোমরা সেই মুহূর্তে জানো যে বিড ওপেনিং ডেট যেটা হচ্ছে যে 14ই জুন, ঠিক আছে, 14ই জুন একটা করিজেন্ডাম প্রকাশ করা হয়েছিল যেখানে বলা ছিল যে বিড ওপেনিং এর লাস্ট ডেট ছিল হচ্ছে 26শে জুন। তারপর কিন্তু কোনো আইটিবিপির তরফ থেকে বা নোডাল ফোর্সের তরফ থেকে বা কোনো যে করিজেন্ডাম নোটিশ কিন্তু প্রকাশ করা হয়নি। তো অবশেষে প্রার্থীদের জন্য একটা খুশির খবর যে তোমাদের এসএসসি জিডি কনস্টেবলের যে টেন্ডার ফাইনাল হতে চলেছে। গুড নিউজ ফর অল জিডি অ্যাসপিরেন্টস। ইন ডিটেলসে সমস্ত কিছু তোমাদের এখানে বলবো, তো ভিডিওটি অবশ্যই তোমরা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে। অনেক কিছু এই ভিডিওতে আমরা জানতে পারবো। তো প্রথমত বলে রাখি যে থ্রি কোম্পানি শর্টলিস্টেড ফর দিস টেন্ডার বিড লিস্ট, ঠিক আছে, তিনটা কোম্পানিকে মূলত শর্টলিস্টেড করা হয়েছে বিড ওপেনিং এর জন্য। কোন তিনটা কোম্পানি? একটা কোম্পানি হচ্ছে ইনফ্লোকাপ সলিউশন পিভিটি এলটিডি, 2 নম্বর সফটওয়্যার আউটসোর্সিং সার্ভিসেস এবং টাইমিং টেকনোলজিস ইন্ডিয়া পিভিটি এলটিডি। এই তিনটি কোম্পানির মধ্যে যে কোনো একটি কোম্পানি কিন্তু তোমাদের এসএসসি জিডি কনস্টেবল 2024-এর পিএমটি এবং পিইটি সম্পূর্ণ করাবে, ঠিক আছে। এখন কোন কোম্পানি সেটা কিন্তু এখনো পর্যন্ত ফাইনাল হয়নি। তিনটি কোম্পানিকে শর্টলিস্টেড করা হয়েছে, তিনটি কোম্পানির মধ্যে যে কোনো একটি কোম্পানি তোমাদের পিএমটি পিইটি যাবতীয় যে ক্রাইটেরিয়া সেগুলো কিন্তু সম্পন্ন করবে। তো তারপর যেটা দেখতে পাচ্ছ এখানে তোমরা, দ্য টেন্ডার স্ট্যাটাস অফ ভেরিয়াস স্টেজ হ্যাভ বিন গিভিং বিলো, যেটা বলা হয়েছে অর্গানাইজেশন চার্জ ডিজি ইন্টো টিবেটান বর্ডার পুলিশ ফোর্স, ঠিক আছে, আইটিবিপি টেন্ডার যেটা রিক্রুটমেন্ট প্রসেসে। এরপর যেটা হবে নেক্সট স্টেজ, যেটা প্রসেস 1, যেটা হবে নেক্সট পরবর্তী বিড ওপেনিং, যেখানে তিনটি কোম্পানিকে শর্টলিস্টেড করা হয়েছে। তারপর টেকনিক্যাল এভলিউশন এবং ফিনান্সিয়াল এভলিউশন যাচাই করার পর সর্বশেষে এওসি অর্থাৎ অ্যাওয়ার্ড অফ কন্ট্রাক্ট দেওয়া হবে। অর্থাৎ এই দুটি প্রসেস যে রয়েছে টেকনিক্যাল এভলিউশন এবং ফিনান্সিয়াল এভলিউশন, এগুলো সম্পন্ন করার পর যে তিনটি কোম্পানিকে শর্টলিস্টেড করা হয়েছে তার মধ্যে থেকে একটি কোম্পানিকে বাছাই করা হবে এবং তাকে দেওয়া হবে অ্যাওয়ার্ড অফ কন্ট্রাক্ট, এবং সেই কোম্পানি কিন্তু তোমাদের এসএসসি কনস্টেবল 2024-এর পিএমটি এবং পিইটি কন্ডাক্ট করবে, ঠিক আছে। এই হচ্ছে আপডেট। অবশ্যই ভালো খবর, শর্টলিস্টেড হয়ে গেছে। আশা করছি খুব শীঘ্রই তোমরা রেজাল্ট দেখতে পারবে এবং খুব শীঘ্রই তোমাদের কিন্তু ফিজিক্যাল শুরু হতে চলেছে। এই একটা আপডেট। আর একটা আপডেট যেটা তোমাদের একটু আগে আমি তোমাদের ভিডিও করে বলেছিলাম, এটা যে এসএসসি জিডি কনস্টেবলের ভ্যাকান্সি কি এবছর বাড়তে চলেছে। এই ভিডিওতে তোমাদের সেটা সম্পূর্ণরূপে তোমাদের সাথে যাচাই করেছি এভাবে যে অ্যাকর্ডিং টু মি, যেটা আমার মতে এসএসসি জিডি কনস্টেবলের ভ্যাকান্সি যেটা 26,000 থেকে প্রায় 46,000 কে হয়েছে, সেখানে কিন্তু আমার মতে ভ্যাকান্সি বাড়ার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। কারণ লাস্ট তোমাদের ভ্যাকান্সি আপডেট হয়েছে হচ্ছে জুন মাসের 13 তারিখে, আজকে জুন মাসের 18 তারিখ। তো আমি মনে করি না এসএসসি 15 থেকে 20 দিন বা 25 দিন পর ভ্যাকান্সি শুধুমাত্র ইনক্রিজই করবে, যেটা আমার মনে হয় না। কারণ যখন ভ্যাকান্সি 26,000 ছিল, 26,000 থেকে যখন সেই ভ্যাকান্সিটি 1,46,000-এ চলে আসলো, 20,000 শূন্যপদ যখন একবারে বাড়লো, অর্থাৎ এসএসসি ডেটা অ্যানালাইসিস করেছে প্রত্যেকটা সিএপিএফ সেন্ট্রাল আর্ম পুলিশ ক্ষেত্রে যে সমস্ত ফোর্স রয়েছে প্রত্যেকটা ফোর্সের ক্ষেত্রে কত শূন্যপদ ফাঁকা রয়েছে, সমস্ত কিছু ডিটেলস দেখে শুনে কিন্তু এত সংখ্যক ভ্যাকান্সি বেরিয়েছে। এবং এখানেও যেটা আমরা দেখতে পাচ্ছি বা তোমরা যেটা দেখতে পাচ্ছ, সিএপিএফ এর কাছ থেকে জানতে চাওয়া হয়েছে যে ফাইনাল ভ্যাকান্সি ফোর্সের যতগুলো পেন্ডিং আছে তার আপডেট দেওয়ার জন্য, ঠিক আছে। এবং সেই ভিডিওতে এটাও বলেছিলাম যে হতে পারে এই যে শূন্যপদটা তোমরা দেখতে পাচ্ছ বা এই যে আপডেটটা তোমরা নোটিফিকেশনটাতে কোয়ারেন্টাইন নোটিশে দেখতে পাচ্ছ, এটা হতে পারে আপকামিং যে জিডি ভ্যাকান্সি আসতে 27শে আগস্ট থেকে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে তার উপর, ঠিক আছে। এখন এটা রিয়াল না ফেক প্রথমত বলে রাখি, অফিসিয়াল ওয়েবসাইটে যেহেতু এটা কোনোভাবে কিন্তু প্রকাশিত হয়নি ইন্টারনেট নোটিশ, যদি রিয়াল না ফেক সেভাবে বোঝা যাচ্ছে না। মেবি আমার মতে, অ্যাকর্ডিং টু মি, আমার মতে, ঠিক আছে, এটাকে আমি ফেক বলেই গণ্য করব। প্রথমত ফেক বলেই গণ্য করব। দ্বিতীয়ত কথা, প্রত্যেক বছর রিক্রুটমেন্টের আগে এসএসসি জিডি কনস্টেবলের 2022-এ যখন
50,000 শূন্যপদ এসেছিল একদম শেষের দিকে। তার আগে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে সেন্ট্রাল গভর্নমেন্টের তরফ থেকে বা মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স তরফ থেকে একটা গ্যাজেট প্রকাশ করা হয়েছিল, যেখানে এটা বলা ছিল যে হিউজ পরিমাণ কিন্তু সিআরপিএফ এর ক্ষেত্রে 1 লক্ষের বেশি শূন্যপদ কিন্তু ফাঁকা রয়েছে। ঠিক আছে, অর্থাৎ যখন কোনো নতুন শূন্যপদ আসে তখন সিপিএফ এর কাছ থেকে জানতে যাওয়া হয় যে তোমার যে সমস্ত ফোর্স রয়েছে আইটিবিপি, বিএসএফ, সিআরপিএফ, এসএসএফ, আসাম রাইফেল, টোটাল কত শূন্যপদ ফাঁকা রয়েছে সেই শূন্যপদগুলোর ডাটা কালেক্ট করার জন্য। তো সামনে যেহেতু একটা ভ্যাকান্সি আসতে চলেছে, সেক্ষেত্রে হতে পারে এরকম কোন নোটিশ তোমার চারদিকে ছড়িয়ে পড়েছে। তো ভিডিও শেষে একটাই বলবো যে এসএসসি কনস্টেবল 2024 যেটা 46,000 প্লাস শূন্যপদ রয়েছে, আবারও বলছি আমার দিক থেকে বা আমার মতে এই ভ্যাকান্সিটি এই মুহূর্তে যেটা মনে হচ্ছে যে বাড়ার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে, 1 নাম্বার। 2 নাম্বার, আপকামিং যেটা একটা ভ্যাকান্সি আসতে চলেছে সেক্ষেত্রে হতে পারে এরকম কোনো আপডেট থাকতে পারে যে হ্যাঁ কত সংখ্যক ভ্যাকান্সি ফাঁকা রয়েছে তার আপডেটগুলো দেওয়ার জন্য। কিন্তু যে এই নোটিফিকেশনটি তোমরা অনস্ক্রিনে দেখতে পাচ্ছ এটা মনে হয় না এটা রিয়েল, এটাকে আমি ফেক বলেই গণ্য করছি। ঠিক আছে, চলো আজকে ভিডিওটি জাস্ট এতটুকুই ছিল। জয় হিন্দ।